আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে জানাই ঈদ মোবারক, অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আমি আজকে যে এরিয়াটাতে থাকি, আমার রুমের আশেপাশে যে এরিয়াতে, এই এরিয়া জুড়ে এখানে অন্য মানে বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া বিভিন্ন কান্ট্রি থাকার মতো কোনো ইয়া নেই। সবাই এই বিল্ডিংটাতে থাকে। প্রায় 8-10 কিলোমিটার এরিয়ার ভিতরে এই দিক দিয়ে এইটাই আছে 8-9 তলা একটা বিল্ডিং। ওই বিল্ডিংটাতে সবাই থাকে। তো এর পাশেই বড় একটা মাঠের মতো, ওই মাঠটাতে আপনার সবার গাড়ি, আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সবার গাড়ি, সবার কর্মস্থলের যার জীবিকার যত কিছু আছে, মানে সবার, বিশেষ করে যারা একটু ভালো পর্যায়ে আছে, বিভিন্ন যে গাড়িগুলা সবগুলো আমাদের বাংলাদেশি, পাকিস্তান, ইন্ডিয়া সবাই মাঠটাতে রাখে। প্লাস এগুলা দিয়ে তাদের পরিবার পরিজন চলে, এই গাড়িগুলা দিয়ে। তো এইখানে শুধু গাড়ি না, সব কিছু যাবতীয় কি বলবো, যারা মনে করেন যে কোম্পানিতে কাজ করে, কোম্পানিতে কাজ করার পরে দেখা যাইতেছে বাইরে যাইয়া সৌদির বাসায় বা বিভিন্ন কোনো স্থানে যাই একটু কাজ করে, তারা আবার একটা সাইকেল ব্যবহার করে, সাইকেল দিয়ে যায় কোম্পানি থেকে 8-10 ঘন্টা ডিউটি করে সৌদির বাড়িতে যায়, 8-10 ঘন্টা 2-3 ঘন্টা প্রত্যেক দিন কাজ করে আসে। এরকম তাদের আবার পার্সোনাল সাইকেল আছে। আর যারা কোম্পানিতে কাজ করে আবার কোম্পানিতে করে, আবার নিজস্ব কিছু দেশই আছে আমাদের, বা বিভিন্ন অন্যান্য কান্ট্রিজ, ইন্ডিয়া, পাকিস্তান সবাইরই এখানে গাড়ি আছে। সবাই এখানে গাড়ি রাখে আর সবাই এই বিল্ডিংটাতে থাকে। এই বিল্ডিংটাতে প্রায় দেখেন, এখানে সবার স্বপ্ন, এগুলা দেখা যাচ্ছে অনেক কষ্টের টাকা দিয়ে সবাই গাড়িগুলা কিনছে, এগুলা দিয়ে সবার পরিবার পরিজন চলতেছে। যারা এই গাড়িগুলা, যারা মালিক মনে করেন বাংলাদেশ, ইন্ডিয়া, এক একজনে প্রায় লং টার্ম দিয়ে বিদেশ করে 8 বছর 10 বছর, হয়তো বা আরও কম 4 বছর 5 বছর যাবত। তো সবার স্বপ্ন এখানে এই মাঠটাতে, তার পাশে একটা বড় বিল্ডিং, এই বিল্ডিংটাতে সবাই থাকে। তো এই বিল্ডিংটাতে সকল দেশের মানুষ এখানে থাকে। এই বিল্ডিংটাতে কি বলবো, না হইলো ম্যাক্সিমাম 1 থেকে 1,500 মানুষ আছেন। দেখেন সবার স্বপ্ন এই যে সাইকেলগুলা, এগুলা আদার্স কোনো পাশে যায় যখন কাজ করে, তারা তখন ডিউটি করে আইসা তখন এই সাইকেলগুলো ব্যবহার করতে। এই বিল্ডিংটাতে সবাই থাকে, প্রায় 1 থেকে 1,500 মানুষ থাকে। দেখেন প্রত্যেকটা সাইকেল এভাবে তালা মারে রাখছে, এবং তারা নিজের মেইন ডিউটি শেষ করে এসেও আশেপাশে এদিক সেদিক যায় কাজ করার জন্য এই সাইকেলগুলো ব্যবহার করে। তো আজকে আমি একটা জিনিস বলতে চাই যে এই বিল্ডিংটাতে প্রায় 1 থেকে 2,000 মানুষ থাকে। বিশেষ করে সব কিন্তু বাংলাদেশি, বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তান, নেপাল, মানে সকল কান্ট্রির, মানে সৌদি ব্যতীত অন্যান্য কান্ট্রির যত মানুষ আছে সবাই 1 থেকে 2,000 মানুষ এই বিল্ডিংটাতে থাকে। আর এই বিল্ডিংটাতে থাকার পাহারা দেওয়ার বাংলাদেশেও একজন আছে, যিনি এটা দায়িত্বে আছে, ওনার দেখাশোনা করে সব কিছু, গেট করে সব কিছু ওনার তত্ত্বাবধানে চলে। মালিক তো সৌদি, বিশাল বড়, না হলে 1-2-3 হাজার, প্রায় 2-3 হাজার মানুষ এই বিল্ডিংটাতে থাকেন। দেখেন তো এই বিল্ডিংটাতে আপনি দেখেন প্রবাসীরা কত কষ্ট করে থাকতেছে। ছোট্ট একটা রুমেতে, বিশেষ করে একটা রুমেতে 6 জন, 5 জন, 8 জন, 10 জনও আছে। 6 জন, 5 জন, 8 জন, 10 জন। আপনি দেখেন, আমি প্রায় সময় কি বলবো, আমি তো এই বিল্ডিংয়ে থাকি, প্রায় সময় দেখি যখন বিকালবেলা হয়, এখন তো সকালবেলা সবাই ঘুমাইতেছে, সকাল ভোরবেলা সবাই ঘুমাইতেছে। তো আমি ভাবলাম যে এই জিনিসটা একটু সবার সাথে শেয়ার করি। দেখেন আমি উঠতে 4-5 তলায় উঠলাম, 4 তলায় দেখেন একটা রুমের, 2টা রুমের সামনে যদি এই পরিমাণ জুতা থাকে, তাইলে বুঝতে পারেন কীরকম মানুষ থাকে। একটা রুমে 10 জন 12 জন থাকে, প্রত্যেকটা রুমে 10 থেকে 12 জন করে থাকতেছে। তুই এত পরিশ্রম করে, কিন্তু দেখা যাইতেছে পরিবার পরিজনের জন্য যে এই যে গাড়িগুলা কিনতেছে, সবাই শুধু থাকার জায়গাটা ঠিক রাখতেছে। থাকার জায়গাটা ঠিক রেখে সবাই সবার মতো ছুটে যায়, শুধু ঘুমানোর শুধু একটু জায়গা। দেখেন এই 5-8 তলা 9 তলা বিল্ডিংটা, শুধু ঘুমানোর একটু জায়গা, যাই একটু ঘুমাইবো, ঘুম থেকে উঠে আবার সবার কর্মস্থলে সবাই চলে যায়, শুধু ঘুমের জায়গাটাও ঠিক নেই। এক একটা রুম, ছোট্ট একটা রুম, কি বলবো, আমরা বাংলাদেশে এই রুমগুলোতে 1-2 জন থাকে না। দেখেন এই রুমগুলাতে কি পরিমাণ, ছোট্ট একটা রুমে 8 জন 10 জন করে থাকে। কি বলবো, প্রবাসীদের কষ্টের কথা ভাই, মানে বলার মতো না। দেখেন এক একটা রুমের অবস্থা দেখেন। আমি এই রুমটাতে গেলাম, এই রুমটাতে আমরা থাকি, এই রুমটার অবস্থায় আপনাদের সাথে আমি তুলে ধরি। দেখেন ছোট্ট একটা রুম, এই রুমটাতে আমরা থাকি 6 জন থাকি। এর ভিতরে বাহিরে কোনো আপনি কাপড় চোপড় ইত্যাদি কোনো বাহিরে নিয়েও আপনি এগুলো রোদে দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। এর ভিতরে আপনি বাক্সা করতে হয় 6 জনে, এই ফ্রিজটাতে আপনি সব কিছু রাখতে হইতেছে, সব কিছু এখানে। 6 জন মানুষের চলাফেরা, ঘুম এইটাতে, শুধু ডিউটি ব্যতীত আপনি সারাক্ষণ এই রুমটাতে থাকবেন।
তো এইখানে দেখেন সবাই পাকশাক করে, আমরাও পাকশাক করি। কি বলবো, কিছু করার নাই ভাই। কোম্পানি যদি এর চাইতেও খারাপ কোনো অবস্থানে আপনাদেরকে দেয়, ওইখানে থাকতে হইব। দেখেন এই রুমটাতে আমরা থাকি, দেখেন কি অবস্থা। প্রবাসীরা 6জন মানুষ এই রুমটাতে পাক করে, দুইজন করে পাক শাক করে খায়। দেখেন এই সাইডে হচ্ছে পাকের রুম আর ওই সাইডে রুম। এই রুমটাতে আমরা 6জন থাকি। দেখেন আমি দেখাই একটা হাম্মাম, এই যে এই বেডটাতে একজন থাকে, নিচে একজন থাকে, আবার উপরে একজন থাকে, নিচে একজন থাকে, আবার নিচে একজন থাকে। এই রকম করে 6জন মানুষ থাকি আমরা এই রুমটাতে। তো দেখেন শুধু একমাত্র কি বলবো, পরিবার পরিজনের জন্য এত কষ্ট, পরিবার পরিজনের জন্য এত কষ্ট। তো দেশের মানুষ তো ভাই বোঝে না, যারা প্রবাসে থাকে তারা কেমন কষ্ট করে। তো সবার কাছে আমার এই অনুরোধ রইল যে, বুঝছেন ভাই, দেশের মানুষ তো বোঝে না। তো সবার কাছে আমার অনুরোধ রইল যে টাকা কামানো এত সোজা না, বুঝছেন। প্রত্যেকটা প্রবাসী এত ঘন্টা ডিউটি করে তার দিন রাত খাইটাও ঠিক মতো থাকার জায়গাটাও তার পরিপূর্ণ একদম ভালো জায়গা না। চিন্তা করেন যে সবার ফ্যামিলি, সবার আত্মীয় স্বজন এই সব বাইরে ছাইরা এত দূর প্রবাসে যায় থাকতেছে টাকার জন্য, সবাই হাসি খুশি থাকার জন্য, এই ঈদে সবাই ভালো রাখার জন্য, মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ভালো রাখার জন্য। কিন্তু ওই প্রবাসীগুলোর মানুষের কষ্টগুলোই দেশের মানুষ বোঝে না। তো সবার কাছে আমার অনুরোধ রইল যে সবাই যার আত্মীয় স্বজন দূর দেশে থাকে সবাই সবার প্রতি খেয়াল রাখবেন। ওদের কষ্টের কথা ভাই কি বলবো, আমিও একজন বাইরে থাকি, ওদের কষ্টের কথা নিজে যে প্রবাসে আসছে তারা ব্যতীত অন্য মানুষ বুঝবে না ওদের কষ্টটা যে কেমন, ওরা যে কি পরিমাণে কষ্ট করে। তো সবাই সবার জন্য দোয়া রাখবেন, সবাই সবার জন্য কি বলবো, আত্মীয় স্বজন সবাই সবার খেয়াল রাখবেন। তো এখানে আজকের মতো বিদায় নিতে এসেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।